নমস্কার। আমাদের বলাকার অসীম দাস মানে নকুল কাকু, বাবুরাম দা মানে সুকল্যাণ ব্যানার্জি, আর শান্তনু সরকার মানে নানু মামা, আর আমি তপন। আমাদের এই হচ্ছে বলাকার টিম। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজ যাব দিউ, দমন দিউ। রাস্তায় টিফিনটাও সকালে যদি আমরা খেয়ে বেরাতাম তো লেট হয়ে যেত। সবাই বললো যে এত সকালে টিফিন করবো না, একটু চা বিস্কুট খেয়ে হোটেল থেকে বেরোই। তারপর আমরা কিছুটা বাসে করে এসে রাস্তায় 1-1.5 ঘন্টা জার্নির পর এক জায়গায় দাঁড়িয়ে আমরা ড্রাই ফ্রুট এনেছিলাম। তো সবাইকে রাস্তায় দাঁড়িয়ে আমরা এখানে সবাইকে টিফিনগুলো দিলাম এবং আনন্দের সাথে সবাই খেলাম। কারণ সত্যি কথা বলতে অত সকাল সকাল কারোই অভ্যেস থাকে না। আর সকালা এই জন্যেই বেরোনো যাতে পুরো দিনটা আমরা উপভোগ করতে পারি। তাই সকাল সকাল বেরালাম, চা বিস্কুট খেয়ে রাস্তায় আমরা সবাইকে টিফিন দিলাম। এখানে প্রায় আধা ঘন্টার মতো সবাই দাঁড়িয়ে বসে টিফিন খেয়ে আমরা চলতে থাকলাম দুয়ের উদ্দেশ্যে। 2.5 থেকে 3 ঘন্টা জার্নি করার পর সোমনাথ থেকে আমরা চলে এলাম দিউ। দমন দিউ ট্রিপের শুরুটাই করলাম আমরা ভ্রমণ সাথীকে নিয়ে প্রথম ফোর্ট। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক দুর্গ যেন আমাদের ভ্রমণের সেরা শুরুটা উপহার দিল। উঁচু প্রাচীর, পুরানো কামান আর সামনে বিস্তীর্ণ নীল জল, আর তার মাঝখানে আমরা এক ঝাঁক গল্প নিয়ে সবাইয়ের সাথে। তবে এখানে এলে অবশ্যই একটা গাইডের প্রয়োজন হয়, কারণ গাইড যেভাবে বুঝিয়ে বলবে তখনই এই জায়গাটা সম্বন্ধে পুরোপুরি উপলব্ধি করা যাবে। তো যাই হোক, আমরা এখানে সবাইকে বললাম যে এখানে 2 ঘন্টা টাইম আপনাদের, পুরো ফোর্টটা আপনারা ভালোভাবে ঘুরে দেখুন। আর সত্যি কথা বলতে এখন ভ্রমণ মানেই গাড়ি থেকে নেমেই আগে ফটো তোলা, এটাও প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, কারণ স্মৃতি তো রয়ে যাবে, তাই না? পরে ফিউচারে 10 বছর 5 বছর পর যখন দেখবে সবাই যে আমরা এই ট্রিপে বলাকার সাথে গিয়েছিলাম, আমাদেরও ভালো লাগবে আর ওনাদেরও। সেই জন্য আমরা সত্যি কথা বলতে ফটোগ্রাফিটাকে বেশি একটু গুরুত্ব দিই এবং প্রতিটা ভ্রমণ সাথী বাড়িতে ফিরে যাওয়ার পর আমরা প্রতিটা ভ্রমণ সাথীর ফ্যামিলি ওয়াইজ একটা করে ফটো উপহার দিই, মানে বাড়িতে বাঁধিয়ে রাখার জন্য। তো যাই হোক, আমরা এখানে সবাইকে নিয়ে একটা প্রান্তে গেলাম। সেখানে গিয়ে প্রত্যেকের ফ্যামিলি ওয়াইজ আমরা এখানে ফটো তুললাম। সতেরোশো শতকের পর্তুগিজের তৈরি এই চার্চে চলে এলাম। সত্যি একটা অন্যরকম শান্তির জায়গা। বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরে আপনাদেরকে দেখাবো। ভেতরটা আমরা তো বহুবার এখানে এসেছি, ভেতরটা ঢুকলে তার চেয়েও বেশি মন কাড়ে। সাদা দেওয়াল, কাঠের খোদাই করা অলংকার আর নিঃশব্দ পরিবেশ। মনে হচ্ছিল সময় একটু ধীরে চলছে। ফুটেছিল সমুদ্রের গর্জন, আর এখানে আছে নীরবতা, গভীরতা। ভ্রমণ সাথীদের সাথে চার্চের ভেতর দাঁড়িয়ে বুঝলাম প্রতিটা জায়গার নিজস্ব একটা অনুভূতি আছে, তাই না? ইতিহাস, স্থাপত্য আর শান্ত পরিবেশ সব মিলিয়ে দিনটা হয়ে উঠল ভ্রমণ সাথীদের কাছে সত্যি স্মরণীয়। দমনদিউ শুধু সমুদ্র না, এখানে আছে অতীতের ছোঁয়া আর এক অন্যরকম প্রশান্তি। তো যাই হোক, আমরা চার্চে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে তারপর আমরা চলে এলাম সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছে এক আশ্চর্য আধ্যাত্মিক স্থান। কোথায় বলুন তো? বুঝতে পারছেন? গঙ্গেশ্বর মহাদেব টেম্পল। কথিত আছে মহাভারতের পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এখানে 5টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। আজও সেই 5টি শিবলিঙ্গ সমুদ্রের ঢেউয়ের মাঝে স্থির হয়ে আছে। যখন জোয়ারের জল আসে শিবলিঙ্গটাকে ছুঁয়ে যায়, তখন মনে হয় প্রকৃতি নিজেই মহাদেবকে অভিষেক করছে। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে সত্যি মনে হচ্ছিল সমুদ্রের গর্জন যেন মন্ত্রোচ্চারণ করছে, আর বাতাস যেন প্রার্থনা। কথিত আছে মহাভারতের সময় পাণ্ডবরা বনবাসে থাকার সময় এখানে শিবলিঙ্গের আরাধনা করছিলেন। 5 মান্ডবী নাকি এখানে 5টি শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেন। এই কারণে এখানে 5টি পৃথক শিবলিঙ্গ দেখা যায়। আর সূর্যাস্তের সময় সমুদ্র, পাথর আর শিবলিঙ্গের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। ঢেউ যখন শিবলিঙ্গের ওপর আছড়ে পড়ে তখন দৃশ্যটি এক অপূর্ব লাগে। পর্যটক ও ফটোগ্রাফারদের জন্য এটি খুব জনপ্রিয় স্থান। মহাশিবরাত্রি ও শ্রাবণ মাসে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়।
স্থানীয় মানুষদের কাছে এটি অত্যন্ত শ্রদ্ধেয় ঐতিহাসিক তীর্থস্থান। অন্যান্য তীর্থস্থানের মধ্যে এটা একটু আলাদা। এখানে যে বয়স্কটা দেখছেন, উনি ফ্রিতেই এইভাবে সবাইকে ঘটিয়ে করে জল দিচ্ছেন, আর বাবার মাথায় সবাই ভ্রমণ সাথীরা ঢালছেন। তো যাই হোক, আমরা ওখান থেকে এসে দিয়ে সমুদ্রে নামার আগে আমরা সবাইকে বললাম দুপুরের লাঞ্চটা এবার সেরে নিন। আজ আমরা দিউতে সমুদ্রের ধারে এক সুন্দর মুহূর্ত কাটাবো সমস্ত ভ্রমণ সাথীদেরকে নিয়ে। কেন বলুন তো? কারণ নীল আকাশ, সামনে আরব সাগরের ঢেউ আর হালকা বাতাস, বুঝতেই পারছেন, একদম পিকনিকের মতো। আমাদের আজকের মেনুতে ছিল গরম ভাত, ডাল, মচমচে আলু ভাজা, মাংস, আর যারা ভেজ আছে তার জন্য পনির ছিল, একটা মিক্স সবজি আর চাটনি পাঁপড় তো আছেই। সমুদ্রের ঢেউর শব্দ শুনতে শুনতে এই খাবারটা অসাধারণ লাগছিল সবার। খোলা আকাশের নিচে বসে তার ওপর একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা। যারা আমাদের সাথে ভ্রমণে যায়, সব সময় যায়, এক একজন মানে যত ভ্রমণ এখনো পর্যন্ত হয়েছে, এরকম আমাদের ভ্রমণ সাথে যে সবগুলোই কমপ্লিট হয়ে আছে। তো এই কথাটা এই জন্যই বলছি, তারা দেখুন, নর্মালি সবাই জানে যে একটা ভ্রমণে দুটো জিনিস এখন মানুষ বেশি চাহিদা, খাওয়া দাওয়া আর একটু ভালো জায়গায় থাকা। তো যারা এখন আমাদের সাথে যাচ্ছে, তারা আশা করি তারা দেখতে পান এবং সমস্ত কিছু জানেন আমাদের সম্বন্ধে, যে আমাদের থাকা কিংবা খাওয়া দাওয়াটা মোটামুটি একটা আলাদাই ব্যাপার। তার সাথে ভ্রমণ, প্রতিটা জায়গা আমাদের চিন্তাভাবনা সবসময় একটাই থাকে যে আমরা কতটা বেশি দেখাবো সবসময়। আর যে ভ্রমণ সাথীর চাহিদা আছে দেখার, নতুন জায়গা আরও কী দেখবো, আমাদের তাদের সত্যি খুব ভালো লাগে, যাদের দেখার প্রতি আগ্রহ আছে। আর আমাদেরও ভালো লাগে সেসব মানুষগুলোকে আরও বেশি করে দেখানো। তো যাই হোক, একদম আজকে আমাদের সমুদ্রের ধারে বসে এইভাবে খাওয়াটা সবার কাছে একটা স্মরণীয় থাকবে ভ্রমণ সাথীদের মধ্যে। তো এই যে অসিতদা, দেখুন না, প্রতিটা ভ্রমণেই আছে আমাদের সাথে। তো যাই হোক, ওনার ছেলে, এই যে ওনার মিসেস অর্ককে আমাদের বহু ভ্রমণ সাথী চেনে। অর্ককে নিয়ে ওর মা বহু জায়গায় ঘুরেছে। আর এইবারে আমাদের যে গুজরাট ভ্রমণ, মোটামুটি অনেকেই 70% নতুন ভ্রমণ সাথী ছিল। তো আশা করছি সবার ভালো লেগেছে, ভালো লাগছে। আমাদের এখনও কটা দিন বাকি আছে। তো যাই হোক, আপনারা এইভাবে আমাদের সাথে ঘুরতে পারেন, আসতে পারেন। আর একটা কথা না বললেই নয়, এই গুজরাট ভ্রমণে, গোটা ভ্রমণেই যারা জল পান করে, ড্রিঙ্কস করে, তাদের জন্য একটু বলে রাখি, গোটা গুজরাট ভ্রমণে কিন্তু কোথাও পাবেন না, ঠিক আছে? একমাত্র দিউ, এই দিউতেই ছাড় দেওয়া আছে খাওয়ার জন্য। এখানে এসে যত খুশি খান, কিন্তু নিয়ে যেতে দেবে না, আর নিয়ে গেলে প্রচুর ফাইন। এখানে সমুদ্রের ধারে দাঁড়ালে প্রথমেই যে জিনিসটা মনে হয় তা হলো এক অদ্ভুত শান্তি। ঢেউগুলো ধীরে ধীরে তীরে এসে আসছে, পড়ছে, আবার ফিরে যায়। সেই সমুদ্রের ঢের শব্দ যেন এক মধুর সঙ্গীতের মতো শোনায়। আর বিকেলের দিকে সূর্য যখন ধীরে ধীরে ডুবতে থাকে, তখন আকাশ লাল আর কমলা রঙের রঙিন হয়ে ওঠে। সেই আলো সমুদ্রের জলে প্রতিফলিত হয়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। মনে হয় যেন প্রকৃতি নিজেই ছবি এঁকেছে। পাখির ডাক, সমুদ্রের ঢেউ আর সূর্যাস্তের লাল আভা, সত্যি প্রকৃতির আসল সৌন্দর্য। আমরা এখানে একদম সুন্দর সময় কাটিয়েছি, কেউ স্নান করে, কেউ ঘুরে বেরিয়ে, যে যেমন যার মতো করে। এবার ফেরার পালা, আমরা এখান থেকে ফিরে যাব আবার সোমনাথ। যাই হোক, সোমনাথে গিয়ে আবার রাত্রিবাস। ভালো থাকবেন, দেখতে থাকবেন। আজকের জন্য শুভরাত্রি। আমি বলাকার তপন।